তাই এই নির্বাচনে আমি এই খেলের কথা থেকে প্রার্থী হয়েছি। আপনাদের দেশের ছেলে, আপনাদের গ্রামের ছেলে। আমার নাম হচ্ছে ক্রিমিনাল খচ্চর। আমার বাবার নাম হচ্ছে ক্রিমিনাল খচ্চর, তার বাবার নাম হচ্ছে আর্টিকেল খচ্চর, তার বাবার নাম ভার্টিক্যাল খচ্চর, তার বাবার নাম পাটকেল খচ্চর, তার বাবার নাম ইটকেল খচ্চর, তার বাবার নাম ফসকল খচ্চর, তার বাবার নাম মাইকেল খচ্চর, তার বাবার নাম পচকল খচ্চর। আমাদের এই বংশ পরম্পরার রাজনীতি, আমাদের বাবা যেটা সবাই রাজনীতি করে মারা গেছে। আমি আজ রাজনীতির জন্য করতে চাই। আমার পার্টির নাম হচ্ছে ফটাস। ফটাস, আমার এই ফটাস প্রার্থীকে এই আলু চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আলুদা জিন্দাবাদ, আলুদা জিন্দাবাদ, আলুদা জিন্দাবাদ, আলুদা জিন্দাবাদ। আমাকে এই আলু চিহ্নে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, আমি উপর মহলে আর্জি করব আপনাদের জন্য চাল, গম, ডাল সব আসবে, কিন্তু আপনারা কোনোটাই পাবেন না। কে পাবে? কে পাবে? আমার আলুদা 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 আলুদা। বন্ধুগণ এবং মায়েরা, সবাই জানেন সামনে পঞ্চায়েত নির্বাচন। এই ৩০ পঞ্চায়েতে আমি এই গ্রামের প্রার্থী হয়েছি। পাশের পাড়ার মেয়ে, আপনাদের গ্রামের এই গ্রাম সম্বন্ধে পড়ি, তাই আমি আপনাদের ঘরের মেয়ে। আমি প্রতীক চিহ্ন হলো দোমালা। এই দোমালা নিয়ে আমি দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে ভোট দিতে যাবেন। ওই যে আলুওয়ালা, ও যা দেবে তার ৩ গুণ আমি পাইয়ে দেবো। দোমালা বৌদি, দোমালা বৌদি, আলুদা জিন্দাবাদ, আলুদা জিন্দাবাদ, আলুদা জিন্দাবাদ। দোমালায় কোনো কাজ হয় না, দোমালা শুকিয়ে যাবে। কিন্তু আপনারা চিন্তা করুন, কোনো পুজোয় ছাত্র বাড়ি যদি আপনার নৈবেদ্য দেন, আলু ছাড়া হবে কি? না না না। ভাত যদি খেতে চান, আলু ছাড়া হবে কি? না না না, হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই আলু চিহ্নে ভোট দিয়ে আলুগুলোকে বড় করুন। আলুদা জিন্দাবাদ, আলুদা। বন্ধুগণ, আপনি নিশ্চয়ই জানেন, আপনাদের ঘর সজতেন, পূজা করুন, যাই করুন, নারকেল ছাড়া কথা হয় কি? এই দোমালা দিয়ে সব কাজ হবে। আমি কথা দিচ্ছি, আমার ভোটে জেতার পরে ওই বৌদিদের যা চাহিদা আমি সব মিটিয়ে দেবো। দোমালা বৌদি, দোমালা বৌদি, দোমালা বৌদি, আলুদা আলুদা জিন্দাবাদ করুন। দেখা যাক কে ভোটে জিততে পারে। ঠিক আছে, আপনি বংশ পরম্পরা, আপনারা ভোটে দাঁড়ান। আর আমি এই গ্রামের মেয়ে, পাশাপাশি আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি। দেখা যাবে লড়াইটা কার সঙ্গে হয়। ঠিক আছে, লড়াই হবে, লড়াই হবে। পঞ্চায়েত নির্বাচন খেলা হবে, পঞ্চায়েত নির্বাচন। ভোট দাও জনগণ, আমার এই আলো চিহ্নে দেখে শুনে সবাই মিলে বেরিয়ে ছাড়। বলো সবাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই চোরের উপর বাট পাড়ি বড় কথা। চোরের ওপরে বাট পাড়ি তোর আলু যাবে ঘোড়া গড়ি। চোরের ওপর বাট পাড়ি তোর আলু যাবে ঘোড়া গড়ি। তো মানা না রেখে ভোট দেবে সবাই মিলে। তোমরা আমার মা বাবা, বলো সবাই জিন্দাবাদ, 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 বলো সবাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, আলুদা জিন্দাবাদ, আলুদা জিন্দাবাদ, আলুদা। নমস্কার, নমস্কার। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী,
আপনারা দেখেছেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, যার প্রতিপক্ষ আলুচিহ্ন এবং দোমালা, এই দুটো প্রতিপক্ষ দাঁড়িয়েছেন। ভোটও আপনারা দিয়েছেন, আপনাদের রায় আপনারা দিয়েছেন। যাই করে হোক, এখন গণনা চলবে। আপনারা দেখতে থাকুন কোন প্রার্থী জিততে চলেছে। দিদি ভোটে আমরাই জিতবো। সব ভোট আমাদের। ও দিদিভাই, আপনারা একটু শান্ত হন। আপনার প্রতিপক্ষ আলোচনা কই তুমপোটাস পার্টি। ঠিক আছে, শান্ত হয়ে বসুন। আপনারা দেখবেন যে আপনাদের ভোটের রেজাল্ট, আপনারা কে কি জিতবেন কে হারবেন একটু দেখবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন বলুন। ও প্রথম রাউন্ড গণনা চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথম রাউন্ডে কি গণনা চলছে, কি রেজাল্ট কি হলো বলুন। আচ্ছা, তুমপোটাস পার্টির যে আলু চিহ্ন দোমালা বৌদির থেকে 50টা ভোটে এগিয়ে। শান্ত হন। হ্যাঁ বলুন, দ্বিতীয় রাউন্ডের শেষে কি আছে, গণনা কি চলছে বলুন। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডের শেষে তুমপোটাস পার্টি আলু চিহ্ন থেকে দোমালা বৌদি 100টি ভোটে এগিয়ে। বলুন বলুন, ফাইনাল রাউন্ডে বলুন, দর্শক উত্তেজিত হয়ে গিয়েছে বলুন। আচ্ছা আচ্ছা, লাস্ট রাউন্ডে কি হচ্ছে, ও তুমপোটাস পার্টি আলু চিহ্ন তার থেকে দোমালা বৌদি 300 ভোটে তৈরি হয়েছে। আচ্ছা, গ্যারেজ করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি একটু আসছি। দোমালা বৌদি গ্যারেজ করে দিন, ওনাকে দিয়ে আমাদের প্রদান করবো। ঠিক আছে, ওকে, আসছি। বৌদিরা 2 বছর হয়ে গেছিল আমি ব্যাঙ্গালোর গেছিলাম। কেন জানো? শুধু আমার পরিবারটা যাতে একটু ভালো থাকে, আর কিচ্ছু না। 2 বছর কাজ করেছি, যা রোজগার করেছি আর মনে হয় আমাকে বাইরে যেতে হবে না। তাই আমার বউ বাচ্চা অন্ধ বাবা বাড়িতে আছে। দেখি যাই বাড়ির দিকে, সবাই কেমন আছে দেখি। চিনতে পারছো না? হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? এতদিন আমি ব্যাঙ্গালোরে কাজে গেলে তুই জানিস না? বাড়ির খবর শুনেছো? বাড়িতে কি হয়েছে? শোনোনি? কি হয়েছে বল। ফোন করেনি? আরে কি হয়েছে বল। সে বৌদি হ্যাঁ, পুরো গ্যারে। দেখেছো কপালের উপরে কপাল। 2 বছর 1 ব্যাগ টাকা নিয়ে এসেছি, আর ওইদিকে আমার বউ গ্যারেজ খুলেছে। তুমি যে প্রথম শুনছো নাকি? হ্যাঁ, বৌদি তো পুরো গ্যারে। তুই চল খাবি বলে লেগেছিস। বৌদি গ্যারেজ করেছে, গ্যারেজ বলবো না কি বলবো? গ্যারেজ 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 তো গ্যারেজ, আর মারবে। যেটা বলছে সেটা পুরো গ্যারেজ। এই কি নোংরা নাকি বলো তো? বৌদি গ্যারেজ করেছে এরকম বলতে হয়। বৌদি গ্যারেজ 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 পুরো গ্যারেজ। কোথায় থাকি বলো তো এরা সব? এতদিন পরে বাড়ি যাচ্ছি, বৌদি গ্যারেজ করেছে না বলে বৌদি গ্যারেজ গ্যারেজ গ্যারেজ।
যাই বাড়ির দিকে। এই শুধু বিষ দাও,